ওম শান্তি। 17 ডিসেম্বর 2024 প্রাতঃমূল্যে বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। সেই সব বাচ্চাদেরই পরম সৌভাগ্য ঈশ্বর যাদের সব কিছুই স্বীকার করেন। প্রশ্ন: বাচ্চাদের কোন একটি ভুলের কারণে মায়া অত্যন্ত বলবান হয়ে যায়? উত্তর: বাচ্চারা আহার করবার সময় বাবাকে ভুলে যায়। বাবাকে না খাওয়ানোর জন্য মায়া ভোজন খেয়ে যায়, যার ফলে সে বলবান হয়ে যায় আর তারপর বাচ্চাদেরকেই হয়রান করে। এই ছোট একটি ভুল মায়ার কাছে পরাজিত করে দেয়। তাই বাবার আজ্ঞা হলো, বাচ্চারা স্মরণে থেকে আহার করো, দৃঢ় প্রতিজ্ঞা করো তোমার সাথেই খাবো। যখনই স্মরণ করবে তখনই তিনি রাজি হয়ে যাবেন। গীত: আজ নয় তো কাল ঝরে পড়বে বাদল। ওম শান্তি। বাচ্চারা মনে করে যে আমাদের দুর্ভাগ্যের দিন বদল হয়ে গিয়ে সদাকালের জন্য সৌভাগ্যের দিন আসছে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে ভাগ্য পরিবর্তন হতেই থাকে। স্কুলেও তো ভাগ্য পরিবর্তন হতে থাকে, তাই না? অর্থাৎ উচ্চ হতে থাকে। তোমরা ভালো মতোই জানো যে এখন এই রাত সমাপ্ত হয়ে যাবে। এখন ভাগ্য পরিবর্তিত হচ্ছে, জ্ঞানের বর্ষা হতেই থাকে। সেন্সিবল বাচ্চারা মনে করে অবশ্যই আমরা দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হচ্ছি, অর্থাৎ স্বর্গের মালিক হচ্ছি। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে আমরা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করছি। এখন রাত থেকে দিন হচ্ছে। বাচ্চারা, এইসব তোমরা ব্যতীত কেউ জানে না। বাবা গুপ্ত, তাই তার কথাও গুপ্ত। অবশ্যই মানুষ বসে সহজ রাজ্য আর সহজ জ্ঞানের কথা শাস্ত্রে লিখেছে, কিন্তু যারা লিখেছে তারা মারা গেছে। বাকি যারা পড়ে তারা কিছু বুঝতে পারে না, কারণ তারা অবুঝ। কত পার্থক্য! তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই বোঝো। সকলেই একরকমের পুরুষার্থ করে না। কাকে দুর্ভাগ্য আর কাকে সৌভাগ্য বলা হয় এই কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণেরাই জানো। আর সকলে তো গভীর অন্ধকারে রয়েছে, তাদেরকে বুঝিয়ে জাগাতে হবে। সৌভাগ্যশালী বলা হয় সূর্যবংশীদের, 16 কলা সম্পন্ন তারাই। আমরা বাবার থেকে স্বর্গে যাওয়া সৌভাগ্য করছি, যে স্বর্গ বাবা রচনা করবেন। ইংরেজি ভাষাভাষী মানুষদেরকেও তোমরা বোঝাতে পারো যে আমরা হেভেনলি গডফাদারের দ্বারা স্বর্গের সৌভাগ্য তৈরি করছি। স্বর্গে আছে সুখ, নরকে আছে দুঃখ। স্বর্ণযুগ অর্থাৎ সত্যযুগ, সুখ আর লৌহযুগ অর্থাৎ কলিযুগ, দুঃখ। একেবারে সহজ কথা। আমরা এখন পুরুষার্থ করছি। ইংরেজ, খ্রিস্টান আদিরা অনেকেই আসবে। তাদের বলো যে এখন আমরা শুধু একজন হেভেনলি গডফাদারকেই স্মরণ করি, কারণ মৃত্যু সম্মুখে উপস্থিত। বাবা বলেন তোমাদেরকে আমাদের কাছেই আসতে হবে। যেমন তীর্থে যায় ঠিক তেমনই, তাই না? বৌদ্ধদের নিজস্ব তীর্থস্থান রয়েছে, খ্রিস্টানদের নিজস্ব। প্রত্যেকেরই নিজস্ব রীতি রেওয়াজ রয়েছে। আমাদের হলো বুদ্ধিযোগের ব্যাপার। যেখান থেকে পার্ট প্লে করতে এসেছি সেখানেই পুনরায় ফিরে যেতে হবে। তিনি হলেন স্বর্গ স্থাপনকারী গডফাদার। তিনি আমাদের বলেছেন যে আমি তোমাদেরকে সত্য পথ বলে দিই। বাবা অর্থাৎ গডফাদারকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন স্থিতি তেমন গতি হবে। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সকলে গিয়ে তাকে সাবধান করে বলে যে রাম নাম জপ করো। বাংলায় যখন কারো মৃত্যু হয় তখন গঙ্গায় নিয়ে যায় আর বলে হরি বল হরি বল, তাহলে হরির কাছে চলে যাবে। কিন্তু কেউ যায়ই না। সত্যযুগে তো কেউ বলবে না যে রাম রাম বলো, হরি বল বলো। দাপট থেকে পুনরায় এই ভক্তি মার্গ শুরু হয়। এমন নয় যে সত্যযুগে কোনো ভগবান বা গুরুকে স্মরণ করা হয়। ওখানে তো শুধু নিজ আত্মাকে স্মরণ করা হয়। আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্য নেব। নিজেদের রাজত্ব স্মরণে আসে। মনে করে আমরা নিজেদের রাজ্যে গিয়ে জন্ম নেব। এখন এই দৃঢ় নিশ্চয় রয়েছে রাজত্ব প্রাপ্ত তো হবেই। এছাড়া কাকে স্মরণ করবে বা দান পুণ্য করবে? দান পুণ্য করার মতন কোনো গরিব ওখানে থাকে না। ভক্তি মার্গের রীতি রেওয়াজ আলাদা, জ্ঞান মার্গের রীতি রেওয়াজ আলাদা। এখন বাবাকে সবকিছু দিয়ে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করেছি। ব্যাস, এখন আর দান পুণ্য করার প্রয়োজন নেই।
ঈশ্বর অর্থাৎ বাবাকে আমরা সবকিছুই দিয়ে দিই। ঈশ্বরই তা স্বীকার করে নেয়। স্বীকারই যদি না করে পুনরায় তবে দেবে কিভাবে? স্বীকার না করা এটাও দুর্ভাগ্য। তথাপি স্বীকার করতেই হয়, যাতে তাদের মোহ কেটে যায়। বাচ্চারা, এই রহস্যও তোমরা জানো, যখন প্রয়োজনই পড়বে না তখন গ্রহণ কেন করবে? এখানে কিছু জমা করতে হবে না, এখান থেকে সব আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। বাবা বুঝিয়েছেন, বাইরে কোথাও গেলে নিজেকে অত্যন্ত হালকা মনে করো। আমরা বাবার বাচ্চা, আমরা আত্মারা রকেটের থেকেও দ্রুতগামী, এমন দেহি অভিমানী যে হেঁটে গেলেও কখনো ক্লান্ত হবে না। কারণ দেহের অভিমান আসবে না, যেন হাঁটছি না, উড়ে চলেছি। তোমরা যেখানেই যাও দেহে অভিমানী হয়ে যাও। পূর্বে মানুষ তীর্থাদিতে পদব্রজে যেত। সেই সময় মানুষের বুদ্ধি তমপ্রধান ছিল না, অত্যন্ত শ্রদ্ধার সাথে যেত, ক্লান্ত হয়ে পড়তো না। বাবাকে স্মরণ করলে সাহায্য তো পাবে, তাই না? যদিও সেসব পাথরের মূর্তি, কিন্তু বাবা ওই সময় ক্ষণিকের জন্য মনোবাসনা পূর্ণ করে দেয়। সেই সময় রজপ্রধান স্মরণ ছিল, তাতেও শক্তি প্রাপ্ত হতো, ক্লান্ত হয়ে পড়তো না। এখন তো ধনীরা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। গরিবরা খুব তীর্থে যায়, ধনীরা অতি আড়ম্বরের সাথে ঘোড়া ইত্যাদিতে যায়। গরিবরা তো হেঁটেই চলে যাবে। ভাবনার ভাড়া যত গরিবরা পায় তত ধনীরা পায় না। এই সময় তোমরা জানো বাবা গরিবের ভগবান, তাহলে বিভ্রান্ত কেন হয়ে পড়ো? ভুলে কেন যাও? বাবা বলেন, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একমাত্র প্রিয়তমকেই স্মরণ করতে হবে। তোমরা সকলেই প্রিয়তমা, তাই প্রিয়তমকেই স্মরণ করতে হবে। সেই প্রিয়তমকে ভোগ অর্পণ না করে ভোজন করে নিতে কি তোমরা লজ্জাবোধ করো না? তিনি প্রিয়তম, আমার বাবাও। তিনি বলেন আমাকে কি ভোজন করাবে না? তোমাদের তো আমাকে ভোজন করানো উচিত। দেখো, বাবা যুক্তি বলে দেন। তোমরা বাবাকে বা প্রিয়তমকে তো মানো, যে আমাদের ভোজন করায়, প্রথমে তাকেই ভোজন করানো উচিত। বাবা বলেন, আমাকে ভোগ অর্পণ করে, আমাকে স্মরণ করে আহার গ্রহণ করো। এতেই অনেক পরিশ্রম। বাবা বারবার বোঝান, বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে। বাবা নিজেও বারবার পুরুষার্থ করতে থাকেন। তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য অত্যন্ত সহজ। তোমরা সিঁড়ি চড়োইনি। কন্যাদের তো প্রিয়তমের সঙ্গে বাগদান হয়ই, তাই এমন প্রিয়তমকে স্মরণ করে আহার গ্রহণ করা উচিত। ওনাকে আমরা স্মরণ করি আর উনি আমাদের কাছে চলে আসেন। স্মরণ করলে তবেই তিনি সুবাস গ্রহণ করেন। তাই এমনভাবেই বাবার সঙ্গে কথা বলা উচিত। তোমাদের এই অভ্যাস হবে রাতে জাগলে। অভ্যাস হয়ে গেলে তখন দিনেও স্মরণে থাকবে। ভোজনের সময় তো স্মরণ করা উচিত। প্রিয়তমের সঙ্গে তোমাদের বাগদান পর্ব সমাপ্ত হয়ে গেছে, তোমার সাথেই খাবো, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যখন স্মরণ করবে তখনই তিনি ভোজন করবেন। উনি তো সুবাসই গ্রহণ করেন, কারণ ওনার নিজস্ব শরীর নেই। কুমারীদের জন্য অতি সহজ, এদের ফেসিলিটিস অনেক। শিব বাবা আমাদের অতি সুন্দর, প্রিয়তম কত মিষ্টি। আধা কল্প আমরা তোমাকে স্মরণ করেছি, এখন তুমি এসে মিলেছ। আমরা যা খাচ্ছি তুমিও তা খাবে, এমন নয় একবার স্মরণ করেছি ব্যাস পুনরায় তোমরা নিজেরা ভোজন করতে থাকো। ওনাকে ভোজন করাতেও ভুলে যাও। ওনাকে ভুলে গেলে আর ওনাকে পাবে না। অনেক জিনিসই খাও, খিচুড়ি খাও, আম খাও, মিষ্টি খাও, এভাবে শুরু থেকে স্মরণ করে পরে কি বন্ধ করে দেবে? না, দেবে না। তাহলে সব জিনিস তিনি কি করে খাবেন? প্রিয়তমে যদি ভোজন না করে তাহলে মাঝে মায়া এসে তা খেয়ে যাবে, ওনাকে খেতে দেবে না। আমি দেখি যে মায়া খেয়ে বলবান হয়ে যায় আর তোমাদের পরাজিত করে। বাবা তোমাদের যুক্তি বলে দেন, বাবাকে স্মরণ করো, তবেই বাবা বা প্রিয়তম সম্পূর্ণ সহায় হয়ে যাবেন। তারা বলে, বাবা তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, আর তোমাকে স্মরণ করে খাই। জ্ঞানের মাধ্যমেই তোমরা জেনেছ তিনি তো সুবাসী গ্রহণ করবেন। এ তো লোন নেওয়া শরীর। স্মরণ করলে তিনি আসেন। তোমাদের স্মরণে সবকিছুর আধার। একে যোগ বলা হয়। যোগই পরিশ্রম। সন্ন্যাসী ইত্যাদিরা কখনো এভাবে বলবে না। তোমাদের যদি পুরুষার্থ করতে হয় তবে বাবা শ্রীমতকে নোট করো, সম্পূর্ণরূপে পুরুষার্থ করো। বাবা নিজের অনুভব বলেন, যেমন কর্ম আমি করি তুমিও তেমন করো, আর সেই কর্মই আমি তোমাদেরকে শেখাই। বাবাকে কর্ম করতে হয় না,
সত্যের যুগে কর্মভোগ করতে হয় না। বাবা অত্যন্ত সহজ কথাই বোঝান। তোমার সঙ্গেই বসবো, শুনবো, তোমার সঙ্গেই খাবো, এ তো তোমাদেরই গান। প্রিয়তম রূপে বা পিতা রূপে স্মরণ করো। গায়ন রয়েছে, তাই না? বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বের করতে হবে। এই অভ্যাসের দ্বারা বিকর্ম বিনাশ হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সমগ্র দুনিয়া আর স্বর্গের মালিক হবে না। এও হিসেব নিকেশ। বাবা অত্যন্ত ভালোভাবেই বোঝান। এই সঙ্গীতটা তোমরা অবশ্যই শুনেছ যে আমরা এখন যাত্রায় চলেছি। যাত্রায় আহারাদি তো করতেই হয়। প্রিয়তমা প্রিয়তমের সঙ্গে, সন্তান তার পিতার সঙ্গে ভোজন করবে। এখানেও এমন হবে। তোমাদের প্রিয়তমের প্রতি যত মনোযোগ বাড়বে, ততই খুশির পারদ চড়তে থাকবে, নিশ্চয় বুদ্ধির বিজয় হতে থাকবে। যোগ অর্থাৎ দৌড়, এ হলো বুদ্ধির দৌড়। আমরা হলাম স্টুডেন্ট, টিচার আমাদের দৌড়ানো শেখান। বাবা বলেন, এটা ভেবো না যে দিনে শুধু কর্ম করতে হবে। কচ্ছপের মতন কর্ম করে পুনরায় স্মরণে বসে যাও। ভ্রমর সারাদিন ভুভু করে, তখন কেউ উড়ে যায়, কেউ মরে যায়, সে তা উদাহরণ হয়ে যায়। এখানেও তোমরা ভু ভু করে নিজের সম তৈরি করো। এর মধ্যে কারো ভালো লাগে, কেউ নষ্ট হয়ে যায়, কেউ অসম্পূর্ণ রয়ে যায়, ভাগন্তি হয়ে যায়, পুনরায় গিয়ে কীটে পরিণত হয়। এইভাবে ভু ভু করা অত্যন্ত সহজ। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। এখন আমরা যোগযুক্ত হচ্ছি, দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছি। এই জ্ঞানে গীতায় ছিল, তিনি মানুষ থেকে দেবতা বানিয়ে গিয়েছিলেন। সত্য যুগে সকলেই দেবতা ছিল, অবশ্যই ওনাদের সঙ্গম যুগে এসেই দেবতা বানিয়েছিলেন। ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। সত্য যুগের প্রারম্ভে দেবী দেবতা ধর্ম ছিল, আর কলিযুগের শেষে আসুরি ধর্ম। এ কথা শুধুমাত্র গীতাতেই লেখা রয়েছে। মানুষকে দেবতায় পরিণত করতে বিলম্ব হয় না, কারণ এম অবজেক্ট তৈরি করাই থাকে। ওখানে সমগ্র দুনিয়াতে একই ধর্ম হবে, সমগ্র দুনিয়াই তো হবে। এমন নয় যে চীন ইউরোপ হবে না, হবে, কিন্তু সেখানে মানুষ থাকবে না। শুধুমাত্র দেবতা ধর্মের যারা থাকবে, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে না। এখন হলো কলিযুগ, আমরা এখন ভগবানের সাহায্যে মানুষ থেকে দেবতায় হতে চলেছি। বাবা বলেন, তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হয়ে যাবে, এতে কষ্টের কোনো কথা নেই। ভক্তি মার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য কত পরিশ্রম করেছি। বলা হয় নির্বাণ ধামে চলে গেছে, এমন কখনোই বলা হয় না যে ভগবানের কাছে চলে গেছে। বলা হবে স্বর্গে গেছে। একজন চলে গেলে স্বর্গ তৈরি হবে না, সকলকেই যেতে হবে। গীতায় বর্ণিত রয়েছে, ভগবান হলেন কালেরও কাল, মশার ঝাঁকের মতো সকলকেই ফিরিয়ে নিয়ে যায়। বুদ্ধিও বলে যে চক্র পুনরাবৃত্ত হয়, তাহলে সর্বপ্রথমে অবশ্যই সত্য যুগে দেবী দেবতা ধর্ম রিপিট হবে, পরে আবার অন্যান্য ধর্ম রিপিট হবে। বাবা কত সহজ করেই বলেন, মন্মনা ভব। ব্যাস 5000 বছর পূর্বেও গীতার ভগবান বলেছিলেন, প্রিয় বাচ্চারা, যদি কৃষ্ণ বলে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা কেউ শুনবে না। ভগবান বললে তখন সকলেই মনে হবে গডফাদার হেভেন স্থাপন করছে, সেখানে পুনরায় আমরা গিয়ে চক্রবর্তী রাজা হব। এতে কোনো খরচাদির কথা নেই, শুধু সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে। বাচ্চারা, তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। কর্ম করতে করতেও রাত দিন এমন পুরুষার্থই করতে থাকো। বিচার সাগর মন্থন না করে বা বাবাকে স্মরণ না করে শুধু যদি কর্ম করতে থাকো, তবে রাতেও সেই চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে থাকবে। যে বাড়ি তৈরি করে তার বাড়ির চিন্তা ভাবনাই চলে। অবশ্যই বিচার সাগর মন্থন করার রেসপন্সিবিলিটি এনার উপরে, কিন্তু বলা হয় কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছে, তোমরাই তো লক্ষ্মী হও, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাতা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ। নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, শ্রীমতকে নোট করে পুরুষার্থ করতে হবে। বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে। বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বের করতে হবে। 2, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে, আমরা বাবার স্মরণে থেকে খাবার খাবো, তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো। এই প্রতিজ্ঞা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। বরদান, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থেকে
বাবার সমান কর্মাতীত ভব। বাচ্চারা, তোমাদের সে ভালো সবাইকে মুক্ত করা, তো অন্যদেরকে মুক্ত বানাতে গিয়ে নিজেকে বন্ধনে বেঁধে ফেলো না। যখন লৌকিকের আমার থেকে মুক্ত হবে, তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থাকে, তারাই বাবার সমান কর্মাতীত স্থিতির অনুভব করতে পারে। তো চেক করো কর্মের বন্ধন থেকে কতখানি নিজেকে পৃথক করতে পেরেছ। ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকেও মুক্ত। স্লোগান: যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয়, সেই সহযোগী ভোলানাথের প্রিয়। ওম শান্তি।